আল্লাহর কোরআন নিজেই জবাব দিয়ে দিচ্ছে, বান্দারে পৃথিবীর জমিনে আমি নাজিল হয়েছি যারা অন্ধকার পথের পথিক, যারা অন্ধকার রাস্তার দিকে হাঁটছে, অন্ধকার পথের দিকে চলছে, যারা জাহান্নামের রাস্তায় চলমান, এমন মানুষদেরকে, বান্দাদেরকে আমি বাছাই করে তাদেরকে জান্নাতের পথে, আলোর পথে পরিচালিত করার জন্যই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা, গভীর ভাবে গান লাগা। আজকের এই আলোচনা হয়তোবা অনেকের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হতে পারে। এর ওসিলা করে, কোরআনের ওসিলা করে হয়তো অনেকে সঠিক পথের দিশা পেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ পাক বলছেন, নিশ্চয়, অবশ্যই, কোন সন্দেহ নাই, লা রাইবা ফি, কোন সন্দেহ নাই, নিশ্চয় অবশ্যই ওই সমস্ত মানুষেরাই হচ্ছে মুমিন। এতে কোনো সন্দেহ নাই, যেখানে আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন ইন্না শব্দ দিয়া। ওই সমস্ত মানুষেরা অবশ্যই মুমিন যাদের সামনে আমি রব, আমি আল্লাহ, আমি খোদার আলোচনা করা হলে নামটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা যেন আল্লাহর ভয়ে, রবের ভয়ে প্রকম্পিত হয়, কাঁপা শুরু করে দেয়। আমার ভাইয়েরা, বোনেরা, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মেসেজ দিতে চান, নারী পুরুষ, স্বামী স্ত্রী উভয়ের জন্য এমন কিছু মেসেজ দিতে চান, যেই মেসেজ গুলো, যেই সুসংবাদ গুলো কোন বান্দা, কোন বান্দি যদি গ্রহণ করতে পারে, আমার আল্লাহ, আমার রব অবশ্যই ঘোষণা দিয়েছেন, ওই সমস্ত নারী আর পুরুষেরা অবশ্যই আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, তাদের অন্তরগুলো কাঁপে। মুমিন চেনার কি উপায়? কেমনে মুমিন চিনবেন? কি কি গুণ থাকলে মুমিন হতে পারবে? আল্লাহ পাক সেই গুণগুলো যেন নিজেই তুলে দিয়েছেন। মুমিন যারা হবে তাদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপবে। মুমিনরা গুনাহ করার জন্য পা বাড়াবে, এক কদম সামনের দিকে পা বাড়ানোর পরে যখনই আমার রব, আমার আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে, তখন আরো 10 পা পিছনের দিকে চলে আসবে, আল্লাহর ভয়ে নিজে প্রকম্পিত হবে, কাঁপবে। মুমিন তারা হয়, মুমিনদের যদি গুনাহ হয়ে যায়, কোন ক্রমেই গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গুনাহ হওয়ার পর মুমিন বান্দারা অনুতপ্ত হয়ে নিজের প্রতি ধিক্কার জানিয়ে গভীর রাত, কনকনে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়। গভীর রাত্রি নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, ও আমার মালিক, গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গেছি, আল্লাহ তুমি মালিক, আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ। মুমিন বান্দারা গুনাহ করার পর যখন বিছানায় চলে যায় ঘুমানোর জন্য, ঘুম চোখে আসে না, সারাটা রাত যেন ছটপট ছটপট করে নিজের দিকে ধিক্কার জানায়,
আমার মালিক আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। মুমিনরা এভাবে আল্লাহর কাছে কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওই সমস্ত গুনাহগাররা, পাপীরা সব থেকে দামি, মূল্যবান। ভাইরা আমার, বাগের বাজার এলাকাবাসী, প্রশ্ন আসতে পারে, গুনাহ করার পরেও দামি হওয়া যায় নাকি? গুনাহ করলাম, পাপ করলাম, তারপরে আমরা কেমনে দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহ করলো, গুনাহ করার পর নিজেকে ধিক্কার জানি অনুতপ্ত হলো, গভীর রাত একাকী, রাত জেগে জেগে আল্লাহর কাছে ধর্ণা দিয়া আল্লাহকে বলে, আল্লাহ ও আমার মাবুদ, আমি তো ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি আর গুনাহ করতে চাই না, গুনাহ করব না, শয়তানের ধোঁকায় পড়ে গেছি মাবুদ, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এই হচ্ছে মুমিনদের হৃদয়। আল্লাহর ভয়ে কাঁপবে, গুনাহ করতে যাবে, গুনাহ করতে পারবে না। মুমিনরা সারা রাত ঘুমাবে, ঘুম তাকে আকৃষ্ট করবে, কিন্তু এমন ঘুম ঘুমাবে না, মরণের মতো ঘুম ঘুমাবে না। যখন আল্লাহু আকবারের জড়ি ফজরের সময় তাদের কর্ণ কুহুরে প্রবেশ করবে, ঘুমটাকে ত্যাগ করে দিয়া, বাদ দিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহর মুমিন বান্দারা ঝাঁপিয়ে পড়বে, সমস্ত শীতের পোশাকগুলো ফেলে দিয়া, ল্যাপ কম্বল যাই থাক না কেন সব কিছু ফেলে দিয়ে আল্লাহর নাকি সাড়া দিবে। যত ঠান্ডাই হোক, কোন ঠান্ডা মুমিনদেরকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কারিমায় মুমিনদের যে প্রথম গুণ, মুমিন চেনার উপায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। যখন আল্লাহর নাম স্মরণ হবে, সঙ্গে সঙ্গে সমস্ত দ্বিধা, সমস্ত চিন্তা, সমস্ত মতবাদ, সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়া কোরআনকে গ্রহণ করবে। কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর আল্লাহ পাক জানাই দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছে, বান্দারে অন্ধকারের পথে আসো, সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, পাপাচার করো, অনেক অপরাধে তুমি লিপ্ত, কিন্তু আমি কোরআন নাজিল করেছি, সমস্ত অন্ধকার রাস্তা থেকে, পথ থেকে তোমাকে বের করে আমি নিয়ামতে ভরা এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতটা তোমার মতো বান্দার জন্যই তৈরি করেছি। এই জন্য আমি কোরআন নাজিল করে তোমাকে অন্ধকার থেকে বের করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমার ভাইরা, মুমিন যদি এমন হয়, এমন মুমিন হতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছে। ভাইরা আমার, সময় খুব স্বল্প, কয়েকটা পয়েন্টে আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিন চেনার দ্বিতীয় গুণ, কেমনে বুঝবেন ওই ব্যক্তিটা মুমিন, কেমনে বুঝবেন আমি বক্তা মুমিন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইরা আমার, রব্বুল আলামিন বলছে,
মুমিন বান্দাদেরকে চিনার উপায় হলো তাদের সামনে যখন আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর পেশ করা হবে, তখন যারা দুর্বল ইমানদাররা তাজা ইমানে পরিণত হয়ে যাবে, তাদের ইমানে চার্জ হবে, ইমান বৃদ্ধি পাবে, ইমান বাড়তেই থাকবে। আওয়াজ দেই সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে ভাইরা আমার, পাটগ্রাম এলাকায় অসংখ্য মাহফিল, ঘন ঘন মাহফিল, অনেক মানুষ বলে এত মাহফিল করে লাভটা কি? কি লাভ? কয়জন হেদায়েত হয়? কয়জনে মাহফিল শোনে? মাহফিলের ময়দানে লোক নাই, শ্রোতা নাই, শুধু ঘন ঘন মাহফিল। অনেকে আবার কালেকশন করতে গিয়া বলে ব্যবসা শুরু করছো, এটা কি ব্যবসা পাইছো? বিরক্তি করে যা দেয় তার থেকে 10টা কথা বেশি বলে। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক কিনা? 10টা কথা বেশি বলে ফেলে, দেয় 5 টাকা আর কথা বলে 5000 টাকা, তাই না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই যেন এখানে তুলে ধরেছেন। আল্লাহ পাক নিজেই বলছে, ইমানদার যারা হবে, যারা ঈমান আনবে, ওই সমস্ত ইমানদার লোকদের ঈমান গুলো তাজা হবে, চার্জ হবে। মোবাইল বন্ধ হওয়ার পর কারেন্টে লাগাই দেন, কিছুক্ষণ পর চার্জ করতে উঠতে ফুল চার্জ হয়ে যায় কিনা? যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে আল্লাহর কোরআন থেকে যখন আলোচনা পেশ করা হবে, তাদের ঈমান গুলো বাড়তে থাকবে, ঈমান গুলো বৃদ্ধি পাবে। এর আগে দুর্বল ঈমানদার ছিল, কিন্তু কোরআনের আলোচনা শোনার পর তাদের ঈমান গুলো বৃদ্ধি পেয়েছে, বাড়তি আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 124 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইদা মা উনজিলাত সূরা, যখন কোন সূরা নাজিল হয়, যখন কোন সূরা নাজিল হলো, তখন কেহ কেহ কিছু সংখ্যক মানুষ বা কেউ কেউ বলে, কার কার ঈমান বাড়লো, কার কার ঈমান বৃদ্ধি পেয়েছে, কার কার ঈমান তাজা হয়েছে, এই ধরনের নানান মন্তব্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আমি রবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, কোরআনের প্রতি যারা ঈমান এনেছে, ওই সমস্ত মানুষদেরই শুধু ঈমানটা বৃদ্ধি পায়। আর যারা ঈমান আনে নাই, ঈমানের পথে নাই, যারা বেঈমান, তাদের ঈমানের চার্জ আল্লাহর কোরআন দিয়া সহজে হবে না। আজকেও এই তাফসীরুল কোরআন মাহফিলে অসংখ্য মানুষ, অসংখ্য বান্দা বাড়ি থেকে বের হয়েছে, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। কেউ বা বাজার ঘুরার জন্য দোকানপাটে ঘুরবে, কিছু মার্কেট করবে, চা পানি খেয়ে চলে যাবে, এই নিয়তে বাসা থেকে বের হয়েছে। আবার কেউ অরিজিনালি নিয়ত করেছে, আমি বাসা থেকে বের হলাম আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য। আল্লাহ রাসূল বলছে, যারা কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনকে শ্রবণ করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বাসা থেকে নিয়ত করে বের হলো, ওই ব্যক্তি প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক পায়ে পায়ে এক একটা করে নেকি তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। অনেকে জবান বন্ধ করে আছেন। আর এক একটা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিয়তটা যদি ভালো হয়, অবশ্যই কোরআনুল কারীমের আলোচনা থেকে আপনার পরিবর্তন আসবে। আর নিয়ত যদি খারাপ হয়, আপনি
যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে পরিবর্তন হওয়ার কোনো নিয়ত যদি আপনার না থাকে, আপনি যদি মনে করেন বক্তা যাই বলে বলুক, আমি যেটা করি সেটাই করে যাব, এখান থেকে পিছপা হব না, বলেন তো এই রকম আরো হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল করলে কোনো লাভ আছে? কিন্তু আপনি যদি নিজেকে পরিবর্তন করার জন্য, সংশোধন করার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে আসেন, অবশ্যই আমার আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান গুলো বাড়িয়ে দিবেন তিনি কে? ঈমান বাড়াতে চান তো? চান বাড়াতে? ভাইরা আমার, এমন সংখ্যক কিছু মানুষ কোরআনের মাহফিলকে ব্যঙ্গ করে কথা বলে, কোরআনের মাহফিলকে ঠাট্টা করে কথা বলে। কি হবে মাহফিল করে? কোনো লাভ নাই। তারা এই কথাগুলো প্রচার করে অসংখ্য বান্দাদেরকে, মানুষদেরকে কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করার চেষ্টা করে, যাতে করে তার কথার দ্বারা উস্কানি পেয়ে অনেক মানুষ যেন কোরআনের মাহফিলে না যায়, কোরআন না শোনে। ওই সমস্ত মানুষেরা কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামির কাতারে দাঁড় হতে হবে। আল্লাহ পাক নিজেই বলছে যাদাতুহুম ঈমানা, আমি রব ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, কোরআন শুনলে, কোরআনের আয়াত শুনলে, ব্যাখ্যা শুনলে, আলোচনা শুনলে ঈমান বাড়বে। তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি হয়েছ, তুমি আগাম ধারণা করে নিয়েছ কি হবে তাফসীরুল কোরআন মাহফিল করে, কি হবে এত ওয়াজ আর নসিহত করে, কয়জন হেদায়েত হয়, কয়জন মানে? বলেন তো ভাইরা, তাদের কথার দ্বারা কোন ব্যক্তি যদি মাহফিল থেকে বঞ্চিত হয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় আসামির কাতারে তার হতে হবে কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান গুলো বাড়বে, ঈমান গুলো বৃদ্ধি পেয়ে যাবে, ঈমানের সার্চ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার চিনা 3 নাম্বার যে গুণ বর্ণনা করেছেন, কারা ঈমানদার হতে পারবে, কোন গুণগুলো থাকলে ঈমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছে যারা মুমিন হবে, জান্নাতি মানুষ হবে, জান্নাতি গুণ আর বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, তাদের 3 নাম্বার যে গুণাবলী তারা অর্জন করবে। 3 নাম্বার গুণাবলী দেখলে তোমরা চিনে নেবা এই ব্যক্তিটা অবশ্যই ঈমানদার, এই ব্যক্তিটা অবশ্যই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ব অবস্থায় সবখানে ভরসা করবে কার উপরে? একটা আওয়াজ দেই কার উপরে? ঘুমিয়ে গেছেন মনে হয়, একটা আওয়াজ দেই কার উপরে? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছেন তারা সর্ব অবস্থায় ভর করবে, ভয় করবে আমি আল্লাহর উপরে, নির্ভর করবে আমি আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন শক্তির কাছে, কোন মানুষের কাছে নির্ভর করবে না, কারো কাছে নিরাপত্তা চাবে না, সাহায্য চাবে আমি রবের কাছে। নিরাপত্তা চাইতে হলে চাইবে আমি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছে উকিল হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, বন্ধু হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। আবার আমরা যখন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহকে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য চাইতে হলে
তুমি রবের কাছে সাহায্য চাই, পৃথিবীর কোন মানুষের কাছে আমরা সাহায্যের জন্য হাত পাতি না। ভাইরা আমার কষ্টে আছেন, দুঃখ দুর্দশা চিন্তায় নিমগ্ন আছেন, দুশ্চিন্তা করতে করতে অনেকে স্ট্রোক করে ফেলে কিনা? বাগের বাজার এলাকায় মনে হয় এভাবে কেউ স্ট্রোক করে না, করে কিনা? আওয়াজ দেই, করে কিনা? দুশ্চিন্তা, টেনশন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা মুমিন হবে তারা দুশ্চিন্তা করবে না, নানান জাতীয় টেনশন করবে না। যখন তারা টেনশনে পড়ে যাবে তখন উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, রব্বুল আলামিন বিপদ আর মুসিবত থেকে হেফাজতকারী একমাত্র তুমি, সুতরাং আমার বিপদ আর মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহর নবীজির সুন্নাহ হলো বিপদ যখন আসবে নবীজি উযু করে নামাজে দাঁড়াতেন, সিজদায় যেতেন, আল্লাহর কাছে সমস্ত সমস্যার কথাগুলো তুলে ধরতেন। কিন্তু আমরা সেই নবীর উম্মত, সেই নবীরই বান্দা, সেই নবীর উম্মত হয় কি আমরা? সেই নবীর অনুসারী হওয়ার পরেও নবীজির সুন্নতকে ফলো না করে নবীজি টেনশনে পড়লে নামাজ পড়তে যেতেন, সিজদায় লুটিয়ে পড়তেন। আর আমরা এমন হয়ে গেছি, টেনশনে আমরা নামাজ কালাম সব কিছু বাদ দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা টেনশন করলে নামাজ বাদ, আর নবীজি টেনশনে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন কেউ উযু করে নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়া স্বয়ং আমার রবের সঙ্গে যোগাযোগ করে আল্লাহর কাছে সমস্ত সমস্যার কথাগুলো তুলে ধরে, আমার আল্লাহ সরাসরি ওই ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান করে দেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার লোকেরা, তোমরা না ঈমানদার, তোমরা না মুমিন, তোমরা না আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, সবর আর সালাতের মধ্য দিয়ে। একটা আওয়াজ দেই সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছে, ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার সমস্ত অভাব অনটন রিজিকের দুশ্চিন্তা সবকিছু আমি আল্লাহ দূর করে দিব। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন চিনার উপায়গুলো বলার পর এবার আল্লাহ পাক বলছে, মুমিন যারা তাদের জন্য 2টা কাজ আছে। কয়টা? এটা আওয়াজ দেই, কয়টা? আরো জোরে, জোর হলো না? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাজের বর্ণনা দিচ্ছেন। যারা মুমিন হবে তারা 2টা কাজ করবে। প্রথম নাম্বার কাজ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। যেখানে নামাজ প্রতিষ্ঠা নাই সেখানে তারা নামাজ কায়েমের জন্য প্রয়োজনে যুদ্ধ করবে, জিহাদ করবে, তারপরে ওই সমাজে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আইনি ভাবে রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, অথবা নিজের পরিবারে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিন, গভীর ভাবে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, তুমি না পরিবারের অভিভাবক, পরিবারের লিডার, পরিবারের একজন নেতা, তুমি পিতা, তোমাকে পিতা বানানো হয়েছে, অভিভাবক নেতা বানানো হয়েছে। তুমি তোমার নেতার দায়িত্ব কতটুকু পালন করেছ?
তুমি যেই নেতা হলা, যেই পরিবারের, ওই পরিবারে তুমি নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, আর তোমার পরিবারের সমস্ত অধীনস্থ সদস্যদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশনা দাও, কঠোর হও। ঠিক কিনা? নিজের পরিবারের অভিভাবক হয়ে, পিতা হয়ে নিজে নামাজ কায়েম করুন। এইভাবে পুরো সমাজকে পরিবর্তন করুন, রাষ্ট্রকে পরিবর্তন করুন। নামাজ কায়েম করতে হবে। যদি নামাজ কায়েম না থাকে, তাহলে সকল মানুষ উচিত হলো, ফরজে আইন হলো ওই সমাজে নামাজ কায়েম করা। আর নামাজ কায়েমের চেষ্টা যদি কেউ না করে, নামাজওয়ালাদেরকে ক্ষমতায় বসিয়ে রাষ্ট্রপ্রধান বানিয়ে তাকে তার দ্বারা নামাজের নির্দেশনা জারি করতে হবে। অনেক ভাইরা মনে করতে পারেন হুজুর রাজনীতির আলোচনা। না 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 রে ভাই, এটা রাজনীতির আলোচনা নয়, এটা আল্লাহর কোরআনের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এমন একটা দল আছে, এমন একটা দল থাকবে। এটা কথাটা কার? আল্লাহর কথা। এমন একটা দল থাকবে, যেই দলকে আমি রব, আমি আল্লাহ যদি ক্ষমতায় বসাই দেই, ক্ষমতার চেয়ারে বসাই দেই, ওই সমস্ত দলেরা ক্ষমতায় গিয়া সর্বপ্রথম যেটা কায়েম করবে সেটা হচ্ছে নামাজ। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সর্বপ্রথম সালাত কায়েম করবে। এখন বলেন তো, কোরআনুল কারীমের ভিতরে দলের আলোচনা আছে না নাই? ক্ষমতার আলোচনা আছে না নাই? আল্লাহ পাক নিজেই বলছে, ক্ষমতায় যদি বসাই দেই, সর্বপ্রথম তারা নামাজের নির্দেশনা দেবে, নামাজের আইন জারি করে দেবে। ভাইরা আমার, অনেক মানুষ মনে করে, বিশেষ করে অনেক ইসলামপন্থী মানুষেরা মনে করে, জোরপূর্বক কারো উপর ঈমান চাপিয়ে দেওয়া যাবে না। জোরপূর্বক চাপিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ইসলামটা হলো তাকে বুঝিয়ে ঈমানের পথে ডাকা। আমার প্রশ্ন হলো, ভাইরা আমার, আপনাকে নামাজের জন্য আইন জারি করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। এটা কাদেরকে? যারা মুসলমান ঘরের সন্তান, যারা নিজেকে কাফের বলে দাবি করে না, নিজেকে ইমানদার বলে দাবি করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তার পিতা মুসলিম, সেই বংশ পরম্পরায় নিজেকে মুসলিম বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, ওই সমস্ত মানুষদের জন্য নামাজ কায়েম, নামাজের আইন জারি করা একান্ত বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাফির হয়ে যান, আপনার উপর কোনো বাধ্যবাধকতা নাই, কোন হিন্দু ভাইদের উপর বাধ্যবাধকতা নাই, কোন খ্রিস্টান ভাইদের উপরে বাধ্যবাধকতা নাই, বৌদ্ধ ভাইদের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। জোর করে চাপিয়ে দেওয়ার ইখতিয়ার আল্লাহ পাক নিজেই দেন নাই। আর আমরা কোথা থেকে বানিয়ে বাধ্যতামূলক আইন জারি করব? তাদের উপরে এই আইনটা প্রয়োগ হবে যারা মুসলমান ঘরের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাকে যদি বলা হয় ভাই আপনি কাফির, সঙ্গে সঙ্গে যারা মুসলিম ঘরের সন্তান এরা দাঁড়িয়ে খেপে যাবে, হুজুর আপনি কি কথা বলছেন, আমি কাফের মানে? খেপে যাবে কিনা? কথা বলেন, যাবে কিনা? যাবে। কারণ হলো সে বংশগতভাবে মুসলিম, তার পিতা মুসলিম, দাদা নানা সব মুসলমান, মুসলমান ঘরের সন্তান হওয়ার কারণে তাকে কাফির বললে রাগ হবে। ভাইরা আমার, আপনি তো ইমানের দাবিদার। যারা ইমানের দাবিদার তাদের উপর বাধ্যবাধকতা আইন জারি করে হলেও, চাপ প্রয়োগ করে হলেও তাকে অবশ্যই নামাজের দিকে ধাবিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাই দিয়েছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন।
বাগের বাজারের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমার শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক, শিক্ষা গুরু হাজির হয়েছেন। ওনাকে বসে রেখে আমি আলোচনা করব না। ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনারা ওয়াজ শুনতে এসে বাজার করতেছেন ভাইজান, আপনারা শয়তানের ধোঁকায় পড়ে গেছেন। কোনো লাভ হবে না, নইলে বাড়ি চলে যাবেন। কারণ ওয়াজ মাহফিলে আসে বাজারে ঘোরে না, এটা মানসিকতার কথা নয়। আমি অনুরোধ করছি, যদি আপনাদের আমার শিক্ষা গুরু আজকে মাহফিলের প্রধান আলোচক, ওনাকে বসে রেখে আমি আলোচনা করতে চাচ্ছি না। আলোচনা করা সম্পূর্ণরূপে বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফাল 2 থেকে 4 নম্বরের এই আয়াতে কারিমা